লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে মুখরিত সাফা মারওয়া। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এই সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝে রেখে গিয়েছিলেন। এখন যেভাবে দেখতে আছেন হাজিরা শীতাতাপ নিয়ন্ত্রিত মার্বেল টাইসের উপর দিয়ে সাফা মারওয়া তাওয়াফ করতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি হাজেরা এবং পুত্র সন্তান ইসমাইলকে এখানে রেখে গিয়েছিলেন তখন কিন্তু এত সুন্দর ছিল না। দুই পাহাড়ের মাঝখানে পাথর, মরুভূমি এবং প্রচণ্ড উত্তপ্ত ছিল। সেই সময় জনমানব ও শূন্য এই ধূসর মরুভূমি পাহাড়ের ভিতরে এই পাহাড় থেকে ওই পাহাড়ে হাজেরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করছিলেন 7 বার। এই পাহাড় থেকে ওই পাহাড়ে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে দৌড়াদৌড়ি করছিলেন শুধু একটু পানির জন্য। হাজেরা আলাইহিস সালামের সেই দৌড়াদৌড়ি থেকেই শুরু হয়েছে। আল্লাহ তাআলা এখানে অজীব করে দিয়েছে যে উপরে যে গ্রিন লাইট দেখতে আছেন এখান থেকে হাজিরা দৌড়াদৌড়ি করে। এই গ্রিন লাইটের নিচে দিয়ে যতটুকু আছে এতটুকু সবাইরই কিয়ামত পর্যন্ত দৌড়াইতে হবে। আল্লাহ তাআলা এটা অজীব করে দিয়েছেন সকল মুসলমানদের জন্য। হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এইভাবে ছোটাছুটি করার পর 7 বার ইনি এইভাবে ছোটাছুটি করেছিলেন। তো সেই জন্য এই উমরার অংশ, হজের অংশ হিসাবে প্রত্যেক হাজিকে এই সাফা মারওয়া 7 বার তাওয়াফ করতে হয়। হাজেরা আলাইহিস সালাম তখন দৌড়াদৌড়ি করছিলেন শুধু পানির জন্য। সে এই হজের উদ্দেশ্যে তখন দৌড়াদৌড়ি করেন নাই, কিন্তু তার এই দৌড়াদৌড়ি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এতটা পছন্দ করছেন। তো এই জন্য কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের এখান দিয়ে আইসা এই হজের অংশ হিসাবে এখানে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা আল্লাহ তাআলা সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন, যারা এই মক্কাতে আসার মতন তৌফিক আল্লাহ দিয়েছেন। হাজেরা আলাইহিস সালাম এইভাবে 7 বার ছোটাছুটি করার পরে কোনো কুল কিনার না পেয়ে যখন তার সন্তানের কাছে আসলেন, এসে দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পাথরের বুক ছেড়ে মরুভূমির ভিতরে নিচ থেকে পানি কলকল করে বাহির হচ্ছে। হাজেরা আলাইহিস সালাম পানি দেখে, এইভাবে পানি বাহির হচ্ছে এইভাবে দেখে সে পাথর দিয়ে চতুর্দিকে একটা বাউন্ডারি করার চেষ্টা করতেছিল আর বলতেছিল থাম থাম। তখন থাম থাম তো আমি বাংলায় বললাম, কিন্তু উনি বলতেছিল জম জম, তার মানে অত সে থাম থাম, মানে পানি যেন আর শুকাইয়া না যায়, পানি যেন বাইরে চলে না যাইতে পারে, সেই জন্য তখন উনি বলছিল জম জম। তার মুখ থেকে এই শব্দ তখন উচ্চারিত হয়েছিল। হাজেরা আলাইহিস সালামের মুখে উচ্চারিত সেই জমজম শব্দটি আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দ হয়। তো সেই জন্য আল্লাহ তাআলা এই তার কুদরতের জমজম কূপের নাম সেই থেকেই করা হয়েছে জমজম কূপ। সেই থেকে শুরু হয়েছে জমজম কূপের পানি আজও পর্যন্ত সেখান থেকে এক বিন্দু পানি কমে নেয়। আল্লাহর সেই কুদরতি পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেই জমজম কূপের পানি শুরু হয়েছে, এইভাবেই আমরা আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা এই জমজম কূপের পানি সারা বিশ্বের মুসলমানরা এই আল্লাহর কুদরতের পানি পান করতে পারছি।
এভাবে কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি এক বিন্দু পানি ওখান থেকে কমবে না, ওখান থেকে শুকাবে না। যতটা পানি কম হয়ে যায় অটোমেটিক আল্লাহর কুদরতে সেই পানিটা আবার ভরাট হয়ে যায়। এটা আল্লাহর রহমতের পানি।